যাও। যাবো না, ঘুম পাগিয়েছি, আমি কোথাও যাবো না, আমি ছাদেই থাকবো। ফ্রেঞ্চ ফ্রাইটা একদম দুর্ধর্ষ হয়েছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি সমর্পিতা, চলে এসেছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে। আর এখন তো মর্নিং বলতে পারবো না, আফটারনুন হয়ে গেছে। সকাল থেকে শরীরটা একটু খারাপ থাকায় ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, চলো এখান থেকে ব্লগটাকে শুরু করছি। আর স্নান হয়ে গেছে আমার, এখন আমি হনুমান চালিসা পড়বো। চলে এসেছি ঠাকুর দিয়ে, আর মা এখানে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, গরম গরম ভাজছে, যেটা ডাল দিয়ে খাবো। আর আজকে লাঞ্চের মেনুতে আছে এই যে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর দই রুই, যেটা কালকে মা একবারই করে নিয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা একদম দুর্ধর্ষ হয়েছে, এত रुको जरा सबर करो। অনেক ক্রিস্পি হয়েছে। তো আমি এতক্ষণ ছাদে হাঁটছিলাম, আর মায়ের কাঁচা ঘুম ভাঙিয়ে আমি নিয়ে এসেছি। বলো মা, তোমার আজকে ঘুম হলো না? মা ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি ফোন করেছি। জল পড়ছে, যাও চলে যাও। যাবো না, ঘুম পাগিয়েছি, আমি কোথাও যাবো না, আমি ছাদেই থাকবো, আমি ছাদেই থাকবো। ঠিক আছে, ছাদে থাকো, আমি এখন সন্ধে দেবো। মা এখানে সন্ধ্যাবেলা চা করছে, আর আমি এখন রেডি হব কালকের মঙ্গলবারের ফুল আর সন্দেশ আনতে যাব। আমি বাজার নিয়ে, ফুল নিয়ে আর ঠাকুরের মিষ্টি নিয়ে চলে এসেছি। আর মাকে আমি আসার সময় বলছিলাম যে মাকে কি একটা খাওয়াবো। তো খাইয়েছি কি একটা গজা গজা বললাম। গজা 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 কেমন লাগলো গজা খেয়ে? দারুণ লেগেছে, দারুণ। তুই ফার্স্ট টাইম খেলে? আমি ওরকম গজা মিষ্টির দোকানের গজা নয় কিন্তু, মুদিখানার দোকানের গজা। গজা ভালো লাগে না। ভাল লাগলো? এটা খুব শুকনো, ভালো লাগে। একদম টাটকা, উপরটা শুকনো, ভেতরটা রস রস আছে। আমার খুব ভালো লাগে। ভাল লেগেছে? অন্যদিন তো আমি মুদিখানা দোকান থেকে গজা খাইনি। তাহলে লোভ ধরিয়ে দিলাম, যখনই খেতে ইচ্ছা করবে গিয়ে একটা করে পাশের গজা কিনে দোকানে। নিয়ে চলে আসবে। এখন রাত্রিবেলা তরকা রুটি করবো। তরকা রুটি কদিন ধরে খাওয়াবে? তরকা রুটি কেন তরকা কালকে খাইয়েছো সকালে, আবার এখন রাতে। করবো, একটু সেজন্য কড়াই আছে। কড়া জিনিস না, করবো, বানাবো, নিজেই বানাবো, এখনই বানাবো, নিজে বানাবো, নিজে তো বানাবেন, পাড়ার লোক বানাবো নিজেই। কিন্তু কড়া আছে যে তা না, করতে হবে। কড়াইটাই শুধু সিদ্ধ করে পড়ে আছে। ওতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে তৈরি, আদা রসুন, ডিমের ভুজিয়া সব করে তৈরি করতে হবে। আজকে শরীরটা একটু খারাপ থাকার জন্য ব্লগটা একটু ছোট হয়ে গেল। ঠিক আছে, পরের দিন চেষ্টা করবো আরো ভালো কিছু করার, আর হাসি ঠাট্টা তো থাকবেই। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে এতদূর পর্যন্তই রাখলাম। আবার আসছি পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।